হাই ভিউয়ার্স, আমি ডাক্তার সোহেল মাহমুদ, চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন। আমি সবসময় চোখের বিভিন্ন রোগ এবং এর চিকিৎসা, বিভিন্ন অপারেশন চোখের এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটি খুব কমন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে আমরা অনেক সময় বলি যে আমাদের অনেকেই প্রিয়জনদের অনেকেই কমপ্লেইন করে, যারা বিশেষ করে বয়স্ক তারা কমপ্লেইন করে যে আমার চোখের সামনে একটা মাছির মতো ঘুরছে বা মাকড়সার জালের মতো ঘুরছে। তো আমি আজকে আপনাদের জানাবো আসলে এই জিনিসটা কি, কেন হয় এবং এর প্রতিকার কি? এই চোখের সামনে এই মাছির মতো জিনিস যে ঘুরছে বা মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে, এটা আসলে আমাদের একটু ছবিতে যদি তাকাই আমরা আমাদের এই চোখের ছবিতে, যে চোখের ভিতরে এই যে সামনে থাকে কর্নিয়া, তারপর লেন্স, তারপর একটা ফাঁকা ক্যাভিটি থাকে। এই ক্যাভিটিটার ভিতরে যে জিনিসটা থাকে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, এটাকে আমরা ভিট্রাস বলি। এই জেলি লাইক সাবস্টেন্সটাকে আমরা ভিট্রাস বলি। তো এই ভিট্রাসটা আসলে বয়সের সাথে, সাথে অনেক সময় আমরা বলি যে লিকুইফাইড হয়ে যায় বা সিনকাইসিস বা সিনারেসিস এই ধরনের টার্ম ইউজ করি, যেগুলো আসলে এই জেলি লাইক সাবস্টেন্সটা একটু পানি, পানি হয়ে যায়। এর পানি এবং সলিড পোরশন যেটা এটা আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়ার পর এই সলিড পোরশনটা এই পানির ভিতরে যখন ঘোরে, এগুলো বিভিন্ন আকৃতি, বিভিন্ন শেপে পানির ভিতরে ঘোরে, তখন এগুলো আমাদের চোখের ভিতরে একটা ছায়া তৈরি করে। কখনো এটা মাছির মতো, কখনো সুতার মতো, কখনো মাকড়সার জালের মতো ছায়া তৈরি করে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় বয়সের কারণে, বয়সের সাথে, সাথে হয়। আবার অনেক সময় আঘাতের কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি ইন্ট্রাওকুলার সার্জারি বিভিন্ন চোখের ভিতরে যে অপারেশন সেগুলো করা হয়, তখন এই অপারেশনের পরে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের অনেক বেশি পাওয়ারের চশমা লাগে, তাদের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হতে পারে, তারা ফেস করতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এটা বয়সের কারণে, যেটা আমি বললাম। তো বয়সের কারণে যদি হয়, আসলে এটা নিয়ে তেমন ভয়ের কিছু নেই। এটাকে আ ভয় পাওয়ার বিষয় নয়। এখানে যেটা করতে হয় যে আপনাকে যদি বয়সের কারণে এটা আসে, তো যেটা করতে হবে সেটা হচ্ছে ইগনোর করতে হবে। ইগনোর করতে হবে মানে হচ্ছে যে আমরা এটা অনেক সময় ছায়াটা আপনাকে হয়তোবা বিরক্ত করবে বা যখন আপনি খোলা আকাশের দিকে তাকাবেন তখন হয়তোবা এটা ও বেশি বোঝা যাবে। তখন এ আপনাকে কাজে যদি ব্যস্ত থাকেন বা আপনি যদি ওটা খেয়াল না করেন, তাহলে একসময় দেখা যাবে যে ওই ছায়াটা আপনাকে আর ডিস্টার্ব করতেছে না। তো এইজন্য এটা হচ্ছে আপনাকে ইগনোর করতে হবে। তাছাড়া অবশ্যই আপনি একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন বা রেটিনা বিশেষজ্ঞ বিশেষ করে। তারা রেটিনাটা পরীক্ষা করে দেখবে যে রেটিনার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা। যদি কোনো ধরনের প্যাথোলজির কারণে যদি এই ছায়া তৈরি হয়, তাহলে সে আপনাকে সঠিক পরামর্শটি দিবেন। তবে এর ২ টি অ্যালার্মিং সাইন এর কথা আমি আপনাদের বলে দেব। যদি এই ২ টি জিনিস বেশি হয় এর সাথে, তাহলে আপনারা অবশ্যই, অবশ্যই চোখের ডাক্তার দেখাবেন। এর মধ্যে একটি হচ্ছে যে যদি কালো ছায়াটার আকৃতি ধীরে, ধীরে বড় হয়ে যেতে থাকে এবং সাথে যদি বিদ্যুৎ চমকানোর মতো কোনো আলো আপনি আপনার চোখের ভিতরে দেখেন যে বিদ্যুৎ চমকানোর মতো আলো আসতেছে, তাহলে অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ সাইন। তখন আপনি আপনার রেটিনা বিশেষজ্ঞের কাছে যাবেন। সে রেটিনা বিশেষজ্ঞ আপনার চোখ পরীক্ষা করে আপনাকে সঠিক পরামর্শ দিবেন। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় বয়সজনিত কারণে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। আপনি জাস্ট ইগনোর করবেন। আ আমার পরামর্শ যে ইনশাআল্লাহ আপনাদের যাদের কাছের এই আত্মীয়র ভিতরে বা প্রিয়জনের ভিতরে এই সমস্যা আছে তাদেরকে এই পরামর্শ দিলে আপনি অবশ্যই তারা উপকৃত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো।